হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির। আজকে গিয়েছিলাম ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কে, তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা দুপুরের লাঞ্চটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমরা ওখানে পৌঁছে গেছি ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কে। তো আমরা ভেতরে প্রবেশও করে গেছি। ভেতরে পার্কিংয়ের ভালো ব্যবস্থা ছিল। তো আমাদের গাড়িটা বাইরেই পার্ক করেছিল। পাশে ইসকনের মন্দির আছে, তো ইসকনের মন্দিরের ভেতরেই গাড়িটা ছিল। আর ভেতরে বাইক রাখারও সুবিধা আছে। এন্ট্রান্সে ঢুকে সামনের জায়গাটা অনেকটাই পার্কিংয়ের ব্যবস্থা আছে, মানে বড় গাড়ির। আর ভেতরে আছে বাইক পার্কিং। আর ঢুকে কিছুটা সামনে এগোতেই দেখলাম ছোটা ভীম আর তার সাঙ্গপাঙ্গ, মানে তার সব ফ্রেন্ডসরা সব রয়েছে। অনেক হরিণের স্ট্যাচু রয়েছে, অনেক রকমের ফুল আছে। আর আমার মেয়ে তো খুব ভালো এনজয় করছিল আর ওদের সব নামগুলো বলছিল। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। সামনে ওইটা কি বলে আমি জানি না, ওটা একটা ধরনেরই কার্টুন, কিন্তু কি কার্টুন ওটা আমার মনে নেই ঠিক। আর নোকিয়া আছে, ছোটো মামা আছে, মা আছে, বাবা আছে, আর আমি আর আমার মেয়ে। ভেতরে অনেকখানি জায়গা, তো অনেকটা হেঁটে ভেতরে যেতে হবে। ভেতরে এরিয়াটা অনেকটাই বড়। আর এই দিকে দেখো সাদা দুটো স্ট্যাচু আছে, মানে দুটো পরী স্ট্যাচু আছে, মধ্যিখানে শিব ঠাকুর আছে। সন্ধ্যাবেলা দেখছিলাম ফোয়ারাটা চালু করে দিয়েছে আর বেশ ভালোই লাগছিল। এদিকে দেখো বড় একটা গরিলা শুয়ে আছে, যেটা দেখে আমার মেয়ে একটু ভয় ভয় পাচ্ছিল। তো বেশ সব কটাই বেশ স্ট্যাচুগুলো খুবই ভালো লাগছিল। আর দূরে দেখো ওই শেডটার তলায় বাইক পার্কিংয়ের জায়গা আছে। একটা ট্রি হাউস মতো করা আছে লেফট সাইডে। আর তারই মধ্য দিয়ে আমরা চলে গেলাম ভেতর দিকে, মানে আরও একটু ভেতরে যেতে হবে, সেখানে আরও অনেক কিছু আছে। তো আমরা সোজা রাস্তা ধরে হাঁটছি। আর দেখলাম বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন, ডাস্টবিনেরও ব্যবস্থা আছে, সেরকম কোনো অসুবিধা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেতে যেতে বিভিন্ন রকমের ফুল স্ট্যাচু আশেপাশে, বেশ মেয়ে খুব ভালো এনজয় করছিল। তো আমরাও সবাই মিলেই ভালো এনজয় করছিলাম। এত গরমের মধ্যেও পার্কে ভালোই ভিড় ছিল। এখানে উট বিভিন্ন রকমের সমস্ত সব স্ট্যাচু আছে, বাচ্চাদের বেশি ভালো লাগবে। বিভিন্ন রকমের সব অ্যানিমালস আছে আর বিভিন্ন রকমের রংবাহারি সব কালারিং ফুল। এখানে দেখো একটা বড় রাক্ষসের হাঁ আছে, ওদেরকে বললাম তোরা দাঁড়া, আমি ফটো তুলে দিচ্ছি। আর এদিকে দেখো একটা বড় ডাইনোসরের স্ট্যাচু করা আছে। চলো আরেকটু ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে ভালো করে পার্কটা ঘুরিয়ে দেখানো যাক। তো আরেকটু ভেতরে গেলাম। বাবা আর হাঁটতে পারছিল না, ভেতরে সত্যিই হাঁটাটা অনেক। বাবাকে এখানে বসিয়ে দিলাম। আর এখানে দেখো সুইমিং, এখানে ফোয়ারার কিছু একটা সম্ভবত ছিল জলের, আর দেখলাম নেই। আর প্রচণ্ড নোংরা মতো হয়েছিল। তো আমরা সবাই মিলে পার্কটা ঘুরে দেখার জন্য এগিয়ে পড়লাম। আর দূরে দেখা যাচ্ছে দেখো ডিভাইন মার্সিরি স্কুল। নীলাঞ্জনা পার্কটা হলো ডিভাইন মার্সিরি স্কুলের ঠিক অপোজিটে। এইদিকে আরও সুন্দর সুন্দর ফুল ছিল, তারপরে বাচ্চাদের রাইড ছিল। লেফট সাইডে আছে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড, দেখো তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। ওগুলো পে করে চড়তে হচ্ছিল, মানে দিতে হবে ওদের পয়সা, তারপর তুমি সেই রাইডে চড়তে পারবে। তো আরেকটু এগিয়ে গেলাম, এটা হলো ভেতরে একটা পন্ড, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু জলটা দেখলাম অত্যন্ত খারাপ হয়ে গেছে আর বোটিং ওখানে হচ্ছে না। কিন্তু আগের বারে যখন গেছিলাম দেখেছিলাম ওখানে বোটিং হচ্ছে। তো নোকিয়া আর আমার মেয়ে দুজনে আবার দাঁড়িয়ে পড়েছে একটা ঈগলের সামনে। বললাম যে এখানে পিকচারটা খুব ভালো আসছে, তোরা দাঁড়া, আমি ফটো তুলে দিই, বলে ওরা দাঁড়িয়ে পড়লো। তারপরে চলে গেলাম একটু সন্ধ্যা হতেই ডোমজুর ইসকন মন্দিরে রাধাকৃষ্ণর আরতি দেখতে। ভেতরে দেখলাম রাধাকৃষ্ণর অনেক সুন্দর সুন্দর সাজসজ্জা বিক্রি হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে। আমরাও একটুখানি দেখলাম, তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। দূরে আমাদের গাড়িটা এখানেই পার্ক করা আছে। আর এখানে জায়গাটা অনেক বড় বলে গাড়িটা আমরা এখানেই রেখেছি। সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে চললাম ঠাকুরকে দেখব বলে। সিঁড়ি দিয়ে উঠেই লেফট সাইডে আছে শিব ঠাকুরের মন্দির, এদিকে আছে শিব ঠাকুরের মন্দির। আর একটা সরু রাস্তা উপর দিয়ে চলে যাচ্ছে। আর এইখানে আছে একটা পুকুর, যেখানে হয় নৌকা বিহার, রাধাকৃষ্ণের নৌকা বিহার। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দিরে ঢুকতে একটু দেরি হচ্ছিল, তার কারণ আমার মেয়ে একটু ঝামেলা পাকাচ্ছিল। আসলে খুব গরম, তো ওরও কোনো দোষ নেই, ওর খুব গরম লাগছিল, তাই ও একটুখানি বিরক্ত হচ্ছিল। তাই কোনো রকমে আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। সবাই বলে ওঠো রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। সত্যি ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ, দেখে মন জুড়িয়ে গেল।
তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম সোজা পাকুড়িয়া হনুমান মন্দির, যে মন্দিরটা ছিল জাস্ট অসাধারণ, আর লাইটিং আর মন্দির জাস্ট অপূর্ব। চলো তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখানো যায়। এই মন্দিরটা ছিল সলপের কাছাকাছি, ঠিক ব্রিজের নিচেটা করে আছে এই মন্দিরটা। আলোকসজ্জাটা ছিল জাস্ট অসাধারণ, আর পিকচারগুলো আসছিল দুর্দান্ত। আর পুরো চারপাশটা খুব একটা ঘুরে দেখা হয়নি, তার কারণ হলো মন্দির আর কিছুক্ষণ হলেই বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা খুবই তাড়াহুড়ো করে ঠাকুর দর্শন করার জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। মন্দিরের ভেতরে পিকচার অ্যালাউ নেই, তাই আমরা বাইরে বেরিয়ে কিছু নিজেদের মধ্যেই কিছু পিকচার তুললাম। ঠাকুরের পিকচার আর তোলা হলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।